আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আপনারা এখন সবার প্রথমে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে ওয়েল বারটা ছিল, মানে হচ্ছে আপনি রেয়ারিক থেকে যে বারটা ক্রিয়েট করেছিলেন ওই বারটার এনএফটি। ওই বারটার এনএফটি প্রাইস দেখুন, সর্বনিম্ন প্রাইস হচ্ছে 1 টন। আপনি যদি থাকে বা আপনি যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে সেল করতে পারবেন, বা আপনি যদি রেখে দেন তাহলে কিন্তু এক্সট্রা ইনকাম পাবেন। তো দেখতে পাচ্ছেন আপনি প্রাইসগুলো, সবার প্রথমে প্রাইসগুলো দেখুন। সর্বনিম্ন প্রাইস কিন্তু এখানে 1 টন দেখতে পাচ্ছেন। আপনি যত ইচ্ছে তত সেল দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 10 টন, 50 টন, 100 টন, দেন হচ্ছে যে 1 টন, 18 টন, 10 টন, এগুলো কিন্তু সবাই সেল দিচ্ছে। তো আপনি যদি হিসাব করেন তাহলে এখানে 10 টনের যদি হিসাব করেন সেক্ষেত্রে ইনটু এখানে আপনার এখন ডলার রেট হচ্ছে যে $5.50, সেক্ষেত্রে আপনার কিন্তু $55 কিন্তু ইজিলি আর্নিং হয়ে যাচ্ছে। তো এই এনএফটিগুলো যদি রেখে দেন সেক্ষেত্রে আপনি ফিউচারে কিন্তু ভালো একটা প্রফিট পাবেন, এগুলো আশা করা যায়। কেননা আপনি যদি এনএফটি রেখে দেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা সিড টোকেন পাবেন, অ্যান্ড হচ্ছে পরবর্তী সেল করলে আরও বেশি ইনকাম পাবেন। তো সব মিলিয়ে ভালো একটা প্রফিট হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে তাদের এনএফটি মার্কেট প্লেস আছে এই মার্কেট প্লেসে চলে আসছি। ফেঙ্গুইন যে ইয়েটা আসছে, ফেঙ্গুইন যে বারটা আছে ওইটার প্রাইস দেখতে পাচ্ছেন 0.16 সর্বনিম্ন প্রাইস। হাইয়েস্ট প্রাইস কিন্তু অনেক বেশি। তো হাইয়েস্ট প্রাইস যদি দেখি এখানে উপরে, আচ্ছা এটা শেষ করা যাবে না যেহেতু এটা কমন। তো দেন আমরা যদি আরেকটা সার্চ করি, তো এখন বেবি অয়েলের পরে যে এইটা আছে সেটার প্রাইস যদি এখানে সার্চ করেন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন প্রাইসে সেল দিচ্ছে 3.7 টন, আর দেন হচ্ছে 6 টন। সর্বনিম্ন প্রাইস হচ্ছে এগুলো, অ্যান্ড হাইয়েস্ট প্রাইস দেখতে পাচ্ছেন 50-70 অ্যাভেলেবেল, কিন্তু 50-70 কিন্তু এখানে সেল হচ্ছে। দেখতে পাচ্ছেন সবগুলো আপনারা। তো এটাতে কীভাবে আপনারা এনএফটিগুলো মিন্ট করবেন, কীভাবে আপনারা সেল করবেন, বার রেখে দিবেন, সব প্রসেস কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। তো সব ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করুন। তো সবার প্রথমে বলে রাখি, এটার জন্য আপনার লাগবে একটা OKX ওয়ালেট। OKX ওয়ালেট যাদের নেই তারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখে ক্রিয়েট করে নেবেন। আমি কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে কীভাবে OKX ওয়ালেট ক্রিয়েট করবেন সেটাও দেখিয়েছি। তো অবশ্যই আপনারা কিন্তু OKX ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। তো এখন মিন্ট করার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন সিট অ্যাপসের মধ্যে, মানে যে বটটা ছিল ওটার মধ্যে। তো এখন আমার এখানে কিন্তু সিট টোকেন তেমন একটা বেশি নেই, কারণ হচ্ছে আমি সবগুলো দিয়ে কিনে রাখছি। মানে হচ্ছে যে ডিমগুলো ছিল ওই ডিমগুলো কিনে রাখছি, এখন ডিমগুলো স্বর্ণের দামে সেল হচ্ছে। তো আমি ভালো একটা প্রফিট পাবো আশা করা যায়। তো আপনার মিন্ট করার জন্য আপনাদের এখানে যে বার্ডগুলো আছে, আপনার যে লেভেলের বার্ড আছে ওই লেভেলের বার্ডগুলো মিন্ট করতে পারবেন। তার আগে আপনার টেক্সট অপশানে চলে আসবেন, আর্ন অপশানে আসার পর এখানে 3টা টাস্ক আছে, 3টা টাস্ক কমপ্লিট করে নেবেন। OKX ওয়ালেটে ক্লিক করলে আপনারা OKX ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। দেন হচ্ছে এই 2টা কমপ্লিট করে নেবেন। 2টা কমপ্লিট করা শেষ হলে আপনাদের এখানে যে ব্যাক অপশানটা আছে, এখানে এই ব্যাগের উপরে একটা ক্লিক করবেন। ব্যাগের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের যে বার্ডগুলো আছে ওইগুলো শো করবে। তো আমি এটার উপরে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি যেহেতু অলরেডি মিন্ট করে ফেলছি, আমার কিন্তু অলরেডি মিন্ট এনএফটি লিখে আসছে। তো আমি আরেকটা মিন্ট করবো, সেজন্য আরেকটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পর আপনারা যদি মিন্ট করতে চান সেক্ষেত্রে এখানে মিন্টের উপরে ক্লিক করুন। মিন্টের উপরে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা অবশ্যই সবার প্রথমে OKX ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। OKX ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন যদি আপনারা এখনও না জেনে থাকেন তাহলে আমার পূর্ববর্তী ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনারা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। দেন এখানে ইয়েস বাটনে ক্লিক করুন। ইয়েস বাটনে ক্লিক করার পর আপনাদের সরাসরি OKX-এ নিয়ে আসবে। আপনাদের এরকম একটা কনফার্মেশন চাইবে কানেক্ট ওয়ালেট নামের। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনাদের এনএফটিটা মিন্ট হয়ে যাবে। তার আগে রাখি এখানে কিন্তু কিছু সামথিং ফি লাগবে, যেমন হচ্ছে আপনার বার্ড অনুসারে, বার্ড যত বেশি আপনার ফি তত বেশি লাগবে। তো আমি কিছুক্ষণ আগে OKX-এর ভিতরে হচ্ছে $1 মধ্যে ডিপোজিট করছি। তো $1 এগুলো অবশ্যই আপনার টনে রাখতে হবে, টনে যদি না রাখেন সেক্ষেত্রে হবে না। তো এটা আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু $1 মধ্যে ডিপোজিট করছি টন। তো একটু খেয়াল করেন, এখানে $1 মধ্যে ডিপোজিট করছি। তো আমি একটা এনএফটি মিন্ট করছি, সেটার জন্য আমার এখানে কাটছে 0.09 টন কাটছে। আমি কিন্তু এখানে 0.2 টন কিন্তু ডিপোজিট করছিলাম, আর 0.09 টনে তারা একটা এনএফটি মিন্ট করার জন্য কেটে নিয়েছে, আর আছে 0.1 টন। তো অবশ্যই আপনারা এখানে সামথিং কিছু টন ডিপোজিট করে নেবেন। তো টন ডিপোজিট অবশ্যই সবার টন ওয়ালেট আছে, টন ডিপোজিট কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেটার জন্য আপনারা টনের উপরে ক্লিক করবেন। টনের উপরে ক্লিক করার পর এখানে রিসিভ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর আপনার যে অ্যাড্রেসটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর আপনাদের টন ওয়ালেটের উপরে চলে আসবেন। টন ওয়ালেটের উপরে আসার পর আপনাদের এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনের উপরে ক্লিক করার পর আপনার যে টন অ্যাড্রেসটা কপি করে আনছেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। দেন হচ্ছে এখানে কন্টিনিউ বাটন লিখে দেখবেন, কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করবেন। এতটুকু ক্লিক করলে আপনার 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আপনার টনটা OKX ওয়ালেটে ট্রান্সফার হয়ে যাবে। সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনারা OKX ওয়ালেটে $1 পরিমাণ ডিপোজিট করা শেষ হলে আপনারা চলে আসবেন সিটে আসার পর আপনার সেমভাবে সবার প্রথমে আপনার এখানে আপনার যে টাস্কগুলো আছে এখানে আর্ন অপশানে ক্লিক করলে 3টা টাস্ক দেখতে পাচ্ছেন।
প্রথমটা দ্বিতীয়টা কমপ্লিট করে নেবেন। দ্বিতীয়টা কমপ্লিট করা শেষ হলে আপনারা আপনাদের ব্যাক অপশানে ক্লিক করবেন। ব্যাক অপশানে ক্লিক করার পর আপনার যে বারটাকে মিন্ট করতে চাচ্ছেন সেই বারটার উপরে ক্লিক করবেন। সেই বারটার উপরে ক্লিক করার পর আপনার এখানে মিন্ট নামের অপশানে মিন্টের উপরে ক্লিক করার পর আপনাদের একটা কনফার্মেশন চাইবে, আপনারা ওপেন ওয়ালেট নিয়ে নেবেন। দেন এই কনফার্মেশনটা ইয়েস করে নেবেন। ইয়েস করার পর আপনাদেরকে সরাসরি কিন্তু যে OKX ওয়ালেটটা আছে OKX ওয়ালেটের উপরে চলে আসবেন। OKX ওয়ালেটের উপরে আসার পর এরকম একটা ফে করার জন্য বলতেছে, দেখতে পাচ্ছেন 0.092 ফে করতে হবে, মানে হচ্ছে এটা ফিও দেখতেছেন 0.47 হচ্ছে যে USDT, মানে 47 সেন্ট, যেটা বাংলাদেশ বর্তমান প্রাইস অনুযায়ী প্রায় 60 টাকার মতো। 60 টাকার মতো আপনি এখানে পে করবেন। দেন কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনি যখন OKX ওয়ালেট ক্রিয়েট করছিলেন একটা পাসওয়ার্ড দিয়েছিলেন, ওই পাসওয়ার্ডটা এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমার এখন পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। দেন আমি কনফার্ম বাটনের উপরে ক্লিক করব। কনফার্ম বাটনের উপরে ক্লিক করার পরে 2-3 সেকেন্ড কানেক্টিং নিবে। দেন হচ্ছে যে আমাদের রিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাবমিটেড, মানে ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। দেন আপনি অ্যাপসের উপরে চলে আসবেন, সিট অ্যাপসের উপরে চলে আসবেন। এখানে একটু সময় লোডিং নেবে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। এই লোডিং নেওয়া কমপ্লিট হলে এখানে কিন্তু NFT মিন্ট হয়ে যাবে। নাও NFT মিন্ট করা কিন্তু ডান। আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা NFT মিন্ট করবেন। তো এটা ছিল NFT মিন্ট করার প্রসেস। অ্যান্ড হচ্ছে আপনারা কীভাবে দেখবেন আপনার NFTটা কোথায় আছে, অ্যান্ড আপনার NFTটাকে আপনি পাইছেন কিনে কীভাবে দেখবেন সেটাও আমি দেখাচ্ছি। তো তার আগে বলে রাখি, আপনারা যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এয়ারড্রপ রিলেটেড কিন্তু সকল আপডেট দেওয়া হয়। অ্যান্ড আপনার যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু এখানে বললে সাথে সাথে সলভ করে দেওয়া হয়। সো ভিডিওটা যারা নতুন দেখতেছেন, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, আপনাদেরকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য। আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনি কিন্তু সর্বোচ্চ হেল্প পাবেন। তো ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখা আপনারা আপনাদের NFTগুলো কোথায় দেখতে পাবেন। তো সেটার জন্য আপনারা চলে যাবেন আপনাদের OKX ওয়ালেটে। তো OKX ওয়ালেটে আসার পর আপনারা এখানে NFTর উপরে একটা ক্লিক করবেন। এখানে NFTতে ক্লিক করবেন, বা হচ্ছে আপনি এখানে যে মার্কেট প্লেস দেখতে পাচ্ছেন মার্কেট প্লেসের উপরে একটা ক্লিক করবেন। মার্কেট প্লেসে ক্লিক করবেন, এখানে সিটের NFT দেখতে পাচ্ছেন সবার প্রথম উপরে, তো সিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো মার্কেট দেখতে পারবেন, মার্কেটের প্রাইস দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলেও কিন্তু বায়ও করে রাখতে পারবেন পরবর্তীর জন্য। দেন এখানে আপনি মাই আইটেম দেখতে পাচ্ছেন, মাই আইটেমের উপরে ক্লিক করবেন। মাই আইটেমের উপরে ক্লিক করার পরে আপনার NFTগুলো দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু আগে আপনাদের কিন্তু একটা NFT দেখিয়েছি। এখন যেহেতু আমি 2টা মিন্ট করছি ওই জন্য 2টা NFT কিন্তু এখানে শো করতেছে। তো খুব ভালোভাবে দেখতেছেন। আপনারা কীভাবে আপনাদের NFT চেক করবেন সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর যদি আপনি চান যে আপনার NFTগুলো আপনি না রেখে সেল করে দিবেন, তো সেল করার জন্য আপনারা NFTর উপরে ক্লিক করবেন। NFTর উপরে ক্লিক করে আপনার এখানে সেল বাটন দেখতে পাচ্ছেন, সেল বাটনে ক্লিক করে আপনি প্রাইসটা অ্যাডজাস্ট করে প্রাইস কত দিয়ে সেল করবেন সেটা লিখে আপনি কিন্তু সেল করতে পারবেন খুব সহজে। তো ঠিক আছে, অ্যান্ড হচ্ছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা কিন্তু এই কাজগুলো করার সময় অবশ্যই আপনাদের VPNটা কিন্তু অন রাখবেন। দেখতে পাচ্ছেন আমার VPNটা কিন্তু কানেক্টেড আছে। তো অবশ্যই আপনারা এই কাজটা করার জন্য সময় VPNটা অন রাখবেন। VPN অন না রাখলে কিন্তু হবে না, কারণ হচ্ছে OKX কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না, সেটা আপনারা জানেন। আচ্ছা, আপনারা যদি OKX ওয়ালেট ক্রিয়েট করতে না পারেন সেক্ষেত্রে আমি অবশ্যই একটা ভিডিও দিয়েছি, আপনারা ওই ভিডিওটা চেক আউট করে নেবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, ভিডিওটা এই ছিল ভিডিও আজকের। তো আশা করি আপনাদের কিন্তু সব কিছু বিস্তারিত বুঝাতে পারছি। অ্যান্ড সর্বশেষে আরেকটা কথা বলতে চাই, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করবেন, অ্যান্ড হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঠিক আছে, ভিডিওটা ছিল এতটুকু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।